বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পিডিয়াট্রিক ডোজ কীভাবে ক্যালকুলেট করা হয় সে বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি চেষ্টা করেছি যে বাচ্চাদের মধ্যে যেসব সিরাপগুলো সবথেকে বেশি পরিমাণে ইউজ করা হয়, জ্বরের থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব ধরনের সিরাপ কিন্তু কভার করার। সো ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি কথা বলতে চাই। দেখুন, আমার চ্যানেলটি কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্য প্রদানের উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছে। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে সিরাপটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে প্যারাসিটামল সিরাপ। আর ভিডিও শুরুতে আপনাদের আমি একটি কথা বলে রাখি, দেখুন আমরা যখনই কোনো সিরাপের ডোজ ক্যালকুলেট করব সবার প্রথমে কিন্তু আমাদের সেই সিরাপের স্ট্রেংথ দেখে নিতে হবে। সো এখানে যে সিরাপটি আছে ক্যালপল 120, এই সিরাপটির স্ট্রেংথ আছে কিন্তু ইচ 5 ml 120 mg প্যারাসিটামল। আর ক্যালপল 120 নামে যেমন আসে সেরকম কিন্তু ক্যালপল 250 নামেও আসে। সো আরেকটি বিষয়, যখন কিন্তু আমরা কোনো সিরাপের ডোজ ক্যালকুলেট করব সবার প্রথমে কিন্তু 1 ml কত এমজি, যেমন 5 ml 120 mg প্যারাসিটামল আছে, সো 1 ml কত এমজি প্যারাসিটামল আছে বা যে মেডিসিন আমরা ইউজ করবো সেই মেডিসিন কতটা পরিমাণ আছে সেটা কিন্তু সবার আগে আমরা বের করে নেব। সো 5 ml যখন 120 mg আছে, সো 1 ml কত আছে, 5 দিয়ে যখন আমরা 120-কে ভাগ করব তখন হচ্ছে কিন্তু 1 ml হবে কিন্তু 24 mg। সো 1 ml আছে 24 mg প্যারাসিটামল। সবার প্রথমে আমরা এটা করে নেব, তাহলে কিন্তু আমাদের ডোজ ক্যালকুলেট করতে অনেক বেশি সুবিধা হবে। সো প্যারাসিটামল সিরাপের ডোজ কি আছে, 10 থেকে 15 mg কেজি পার ডোজ, অর্থাৎ প্রতি সিঙ্গেল ডোজে কিন্তু 10 থেকে 15 mg করে কিন্তু পেশেন্টকে দিতে হবে। তাহলে ধরে নেওয়া যাক কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, তাহলে 10 কিলোগ্রাম ওজনের বাচ্চাকে 10 × 15 ইকুয়াল টু আমাদের কত এমজি দিতে হবে, 150 mg কিন্তু প্যারাসিটামল কিন্তু 10 কিলোগ্রাম ওজনের বাচ্চাটাকে কিন্তু সিঙ্গেল ডোজে খেতে দিতে হবে। সো 150-কে আমরা যখন 24 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমাদের মোটামুটি 6.25 আসবে, অর্থাৎ 6 ml করে কিন্তু আমরা যদি বাচ্চাটাকে সিঙ্গেল ডোজে দিই, 6 ml করে সকালে একবার এবং রাত্রে একবার, আর যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা দিনে 3 বারও কিন্তু বাচ্চাটাকে দিতে পারি। সো 6 ml করে দিলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি অ্যাকর্ডিং টু এজ দিতে চান, বয়স অনুযায়ী দিতে চান, তাহলে 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু এই সিরাপের এই যে স্ট্রেংথ আছে 5 ml 120, এই সিরাপের জন্য কিন্তু এই বয়স অনুযায়ী কিন্তু এটা কিন্তু মান্য হবে। আপনি যদি 250 mg সিরাপ ক্যালকুলেট করেন তখন কিন্তু এই যে বয়স অনুযায়ী দিলে কিন্তু এইটা মান্য হবে না। সো 120 mg সিরাপ যদি আপনি ইউজ করেন তাহলে 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে দিনে 2 বার এবং অথবা 3 বার আমরা দিতে পারি। আর 1 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা খাবার পর কিন্তু দিতে পারি। বাট আপনি যদি অ্যাকুরেট ডোজ কিন্তু যদি ক্যালকুলেট করতে চান তাহলে কিন্তু আপনাকে সবসময় বাচ্চার ওজন অনুযায়ী কিন্তু ডোজ ক্যালকুলেট করতে হবে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন সিরাপ। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপের কী নামে আপনারা পেয়ে যাবেন, অ্যাজিথাল এক্সেল 100 নামে কিন্তু পেয়ে যাবেন। সো ইচ 5 ml অ্যাজিথ্রোমাইসিন আছে কত, 100 mg আছে। সো 1 ml কত আছে, 1 ml আছে কিন্তু 20 mg। সবার প্রথমে কিন্তু আমাদের এটা করে নিতে হবে, 1 ml আছে কত, 20 mg। সো 10 কিলো ওজনের বাচ্চাকে এখানে ডোজ কী আছে, 10 mg কেজি পার ডে, অর্থাৎ সারা দিনে কিন্তু 10 mg কেজি পার ডে হিসেবে। আগের ছিল কিন্তু 10 mg কেজি পার ডোজ, বাট এখানে আছে কিন্তু 10 mg কেজি পার ডে, অর্থাৎ 10 কিলো ওজনের বাচ্চাকে আমাদের 10 × 10 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 100 mg অ্যাজিথ্রোমাইসিন কিন্তু আমাদের সারা দিনে খেতে দিতে হবে। সো 100-কে আমরা যখন 20 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা ml পেয়ে যাবো যে কত ml আমাদের দিতে হবে। সো 20 দিয়ে ভাগ করলে আমরা কত আসছে, 5 ml। 5 ml দিলে কিন্তু, সো 5 ml করে কিন্তু বাচ্চাটাকে দিনে একবার আমাদের সিঙ্গেল ডোজ দিতে হবে। অ্যাজিথ্রোমাইসিন কিন্তু ওডিতে দেওয়া হয়, দিনে একবার দেওয়া হয়। সো 5 ml করে যদি 5 ml সারাদিনে একবার আমাদের খেতে দিলে কিন্তু বাচ্চাটার ডোজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি অ্যাকর্ডিং টু এজ দিতে চান, অর্থাৎ বয়স অনুযায়ী দিতে চান, তাহলে 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে দিনে একবার, আর 1 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে কিন্তু দিনে একবার দিলে আমাদের যে ডোজ আছে অ্যাজিথ্রোমাইসিনের সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস পটাশিয়াম কালাভুলানেট। সো এই সিরাপটি কী নামে আপনারা পেয়ে যাবেন, অ্যাগমেন্টিন ডিও নামে পেয়ে যাবেন। আর স্ট্রেংথ কী আছে, ইচ 5 ml আছে কিন্তু 228.5 mg। সো আমি কি বলেছি, সবার প্রথমে কিন্তু আমরা 1 ml কত mg আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে নেব। সো 5 ml আছে 228 mg। সো 5 দিয়ে যখন আমরা 228-কে ভাগ করব তখন কিন্তু আমাদের 45.6 আসবে, বা 45 কিন্তু আমরা ধরে নিতে পারি। সো 1 ml আছে কিন্তু 45 mg আমরা ধরে নিতে পারি। সো যদি কোনো বাচ্চার ওজন, সো অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কালাভুলানেট যে সিরাপ আছে তার ডোজ কী আছে, 40 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 40 যদি আমরা করি তাহলে হচ্ছে কিন্তু 400 mg কিন্তু বাচ্চাটাকে, 10 কিলো ওজনের বাচ্চাটাকে কিন্তু সারাদিনে খেতে দেওয়া হবে। সো 400-কে আমরা
যদি 45 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে কত এমএল কিন্তু বাচ্চাটাকে সারা দিনে খেতে দিতে হবে। সো 45 দিয়ে যদি আমরা 400কে ভাগ করি তাহলে কিন্তু আমাদের আসা হচ্ছে কিন্তু 8.88 এরকম কিছু আসে। সো 8.88 আসে। সুতরাং 8 ml অথবা 9 ml যদি আমরা দিই, সুতরাং 4.5 ml যদি আমরা সকালে দিই, 4.5 ml যদি আমরা সকালে দিই এবং 4.5 ml যদি আমরা রাত্রে দিই, তাহলে আমাদের যে 10 কিলো ওজনের বাচ্চার ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সেফিক্সিন সিরাপ। সো সেফিক্সিন সিরাপ আপনারা জিফি 50 নামে পেয়ে যাবেন, এছাড়া জিফি 100 নামে, এছাড়া ট্যাক্সিমো 50, ট্যাক্সিমো 100 নামে, অমনিসেফ 50, অমনিসেফ 100 নামে, এসব এগুলো নামে কিন্তু পাওয়া যায়। সো সেফিক্সিন সিরাপের ডোজ কি আছে 8 mg কেজি পার ডে। সো সবার প্রথমে আমরা কি করব, 1 ml কত mg সেফিক্সিম আছে সেটা কিন্তু আমরা আগে বের করে নেব। সো 5 ml আছে কত, সো দেখুন 1 ml কত mg আছে এটা যখন আপনি বের করবেন, সেটা জিভি 50 হোক অথবা জিভি 100 হোক, তখন কিন্তু আপনার ডোজ ক্যালকুলেট করতে কোনো সমস্যা হবে না। যদি এখানে আমরা 5 ml 50 mg আছে, সো আমরা এখানে যখন 1 ml ক্যালকুলেট করব তখন কিন্তু আমাদের 1 ml আসবে 10 mg। আর যদি এখানে 5 ml 100 mg 5 ml 100 mg থাকতো, তখন কিন্তু 1 ml 20 mg চলে আসতো, তখন কিন্তু আমাদের ডোজ ক্যালকুলেট করতে কোনো সমস্যা হবে না। সো সবার প্রথমে আমরা 1 ml কত আছে সেটা ক্যালকুলেট করে নেব। সো 5 ml 50 mg, তো 1 ml আছে কত 10 mg, 1 ml আছে 10 mg সেফিক্সিম। সো ডোজ কি আছে 8 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 8 করলে কিন্তু আমাদের হচ্ছে 80। সো 80 mg কিন্তু আমাদের সারাদিনে খেতে দিতে হবে। সো 80কে আমরা যখন 10 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা ml পেয়ে যাবো যে কত ml আমাদের দিতে হবে। 10কে 80 দিয়ে ভাগ করলে, 80কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে 8, অর্থাৎ 8 ml কিন্তু আমাদের 10 কিলো ওজনের বাচ্চাটাকে সারা দিনে খেতে দিতে হবে। সো 4 ml যদি আমরা সকালে দিই এবং 4 ml যদি আমরা রাত্রে দিই, তাহলে কিন্তু আমাদের যে 10 কিলো ওজনের বাচ্চার ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি অ্যাকর্ডিং টু বডি ওয়েট দিতে চান, তাহলে কিন্তু 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2 বার, এবং যদি 1 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে কিন্তু আমরা দিনে 2 বার দিতে হবে, দিলে কিন্তু ডোজ সম্পূর্ণ হচ্ছে। বাট এটা কিন্তু আপনি যখন অ্যাকর্ডিং টু এজ দেবেন তখন কিন্তু সবসময় মনে রাখতে হবে কিন্তু এই সেম স্ট্রেন্থের সিরাপ কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আপনি কিন্তু যে 100। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সেফোডক্সিম 50 mg সিরাপ। সো সেফোডক্সিম সিরাপ আপনারা কিন্তু জিডোসেফ 50 নামে, এছাড়া মোনোসেফ ও 50 নামেও কিন্তু পেয়ে যাবেন। সো সেফোডক্সিম সিরাপের স্ট্রেন্থ কি আছে 5 ml আছে কিন্তু 50 mg। সো আমাদের ডোজ ক্যালকুলেট করার আগে আমরা সবার প্রথমে বের করে নেব যে 1 ml কত আছে। সো 5 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি, তো 1 ml আছে কিন্তু 10 mg সেফোডক্সিম। সো 5 ml 50 mg, সো 1 ml আছে 10 mg সেফোডক্সিম। সো সেফোডক্সিম সিরাপের ডোজ কি আছে 10 mg কেজি পার ডে, অর্থাৎ সারাদিনে কিন্তু 10 mg কেজি পার ডে হিসাবে কিন্তু দিতে হবে বাচ্চাটাকে। সো কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × যদি আমরা 10 করি তাহলে হচ্ছে কত 100 mg কিন্তু সেফোডক্সিম আমাদের সারাদিনে বা 10 কিলো ওজনের বাচ্চাটাকে খেতে দিতে হবে। সো আমরা যদি 100কে 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ml পেয়ে যাব যে সারাদিনে কত ml আমাদের বাচ্চাটাকে খেতে দিতে হবে। সো সারাদিন 100কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু আমার 10 আসছে। সো সারাদিনে কিন্তু 10 কিলো ওজনের বাচ্চাটাকে কিন্তু আমাদের 10 ml কিন্তু সেফোডক্সিম খেতে দিতে হবে। সো 5 ml যদি আমরা সকালে দিই এবং 5 ml যদি আমরা রাত্রে দিই, তাহলে কিন্তু আমাদের যে সেফোডক্সিম সিরাপের ডোজ 10 কিলো ওজনের বাচ্চার জন্য সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি অ্যাকর্ডিং টু এজ দিতে চান, তাহলে কিন্তু 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2 বার, সকালে 1 বার রাত্রে 1 বার খাওয়ার পর। আর 1 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে দিনে 2 বার কিন্তু দিলে আমাদের ডোজটা সম্পূর্ণ হচ্ছে। বাট যখন আমরা কিন্তু বাচ্চাকে তার বয়স অনুযায়ী দেবো, তখন কিন্তু যে সিরাপের স্ট্রেন্থ আছে সেই সিরাপের স্ট্রেন্থ কিন্তু একই থাকতে হবে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ওফ্লক্সাসিন 50 mg সিরাপ। সো ওফ্লক্সাসিন সিরাপ আপনারা জেনফ্লক্স নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটাই কিন্তু ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। সো ওফ্লক্সাসিন সিরাপের স্ট্রেন্থ কি আছে 5 ml আছে কিন্তু 50 mg। সো 1 ml আছে 10 mg কিন্তু ওফ্লক্সাসিন। সো ওফ্লক্সাসিন সিরাপের ডোজ আছে কিন্তু 15 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 15 করলে কিন্তু 150 mg কিন্তু ওফ্লক্সাসিন কিন্তু আমাদের 10 কিলো ওজনের বাচ্চাটাকে সারাদিনে খেতে দিতে হবে। সো 150কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে 15। সো 15 ml কিন্তু ওফ্লক্সাসিন কিন্তু 10 কিলো ওজনের বাচ্চাটাকে আমাদের সারাদিনে খেতে দিতে হবে। সো যখন আমরা 7.5 ml যদি সকালে দিই এবং 7.5 ml যদি আমরা রাত্রে দিই, তাহলে কিন্তু আমাদের যে ওফ্লক্সাসিনের ডোজ আছে 10 কিলো ওজনের বাচ্চার জন্য সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি বাচ্চার বয়স অনুযায়ী দিতে চান, তাহলে 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে দিনে 2 বার,
আর 1 থেকে 5 বছরের বাচ্চা কিন্তু 5 ml করে দিনে 2 বার দিলে কিন্তু ডোজ সম্পূর্ণ হচ্ছে। বাট যখন আপনি বয়স অনুযায়ী দিতে যাবেন তখন কিন্তু যে জেনফ্লক্স সিরাপ 5 ml 50 mg স্ট্রেন্থ, এই স্ট্রেন্থ কিন্তু আপনাকে চেক করে দিতে হবে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে মেট্রোনিডাজোল সিরাপ। সো মেট্রোনিডাজোল সিরাপ কিন্তু আপনারা মেট্রোসিল নামে পেয়ে যাবেন। সো মেট্রোনিডাজোল সিরাপের স্ট্রেন্থ কি আছে, ইচ 5 ml আছে কিন্তু 125 mg। সো 1 ml কত আছে, 5 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তাহলে 1 ml সমান হচ্ছে কিন্তু আমাদের 1 ml সমান হচ্ছে কিন্তু 25 mg। সো মেট্রোনিডাজোল সিরাপের ডোজ কি আছে, সো 30 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 30 করলে হচ্ছে কিন্তু আমাদের 300 mg কিন্তু মেট্রোনিডাজোল কিন্তু আমাদের 10 কিলো ওজনে বাচ্চাটাকে সারা দিনে কিন্তু খেতে দিতে হবে। সো 300কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ml পেয়ে যাব। সো 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 × 5 = 25, 5 × 6 = 30, 60। সো 5 × 12 = 60। সুতরাং কিন্তু 12 ml কিন্তু আমাদের সারা দিনে কিন্তু 10 কিলো ওজনে বাচ্চাটাকে খেতে দিতে হবে। সো 6 ml যদি আমরা সকালে দিই এবং 6 ml যদি আমরা রাত্রে দিই তাহলে যে মেট্রোনিডাজোলের ডোজ আছে 10 কিলো ওজনের বাচ্চার জন্য সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি অ্যাকর্ডিং টু এজ দিতে চান, বয়স অনুযায়ী দিতে চান, তাহলে 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে দিনে 2 বার, আর 1 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে দিনে 2 বার দিলে যে মেট্রোনিডাজোল সিরাপের ডোজ সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। নেক্সট মেডিসিন হচ্ছে ওফ্লাক্সাসিন অ্যান্ড মেট্রোনিডাজোলের সিরাপ। সো যে সিরাপটি কিন্তু আপনারা ওফেলাম্যাক এম নামে পেয়ে যাবেন, আর যেটাই কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে। এছাড়া ওটি নামেও কিন্তু আপনারা এই সিরাপটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন, বাচ্চাদের মধ্যে যে লুজ মোশন এবং ডায়রিয়ার সমস্যার জন্য কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু এই যে কম্বিনেশনের মেডিসিন ওফ্লাক্সাসিন প্লাস মেট্রোনিডাজোল এই সিরাপটি কিন্তু সবথেকে বেশি পরিমাণ ইউজ করা হয়ে থাকে। সো আমরা আগের দুটি জায়গায় কিন্তু ওফ্লাক্সাসিন এবং মেট্রোনিডাজোলের ডোজ সেপারেটলি কিন্তু দেখেছি কীভাবে ক্যালকুলেট করতে হয়। যখন আমরা কোনো কম্বিনেশনের মেডিসিন থাকবে এবং তার ডোজ ক্যালকুলেট করব, সো যে দুটি সল্ট মিলিত রয়েছে তার যে কোনো একটি সল্টের ডোজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু অন্যটির যে ডোজ আছে সেটা কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। সো এখানে ওফ্লাক্সাসিনের ডোজ আছে কিন্তু 15 mg কেজি পার ডে, সেটা যদি আমরা ক্যালকুলেট করে নিই। সো আগেই আমরা দেখে নিয়েছি ওফ্লাক্সাসিনের ডোজ কীভাবে ক্যালকুলেট করতে হয়। সো নতুন করে আমি আর দেখাচ্ছি না। আর আপনি যদি বয়স অনুযায়ী দিতে চান তাহলে কিন্তু 6 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে দিনে 2 বার দেওয়া হয়, আর 1 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে কিন্তু দিনে 2 বার দিলে ওফ্লাক্সাসিন আর মেট্রোনিডাজোলের ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সাইক্লোপাম সিরাপ। সো সাইক্লোপাম সিরাপের কম্পোজিশন আছে কিন্তু ডাইসাইক্লোমিন আছে কিন্তু 10 mg এবং তার সঙ্গে সিমিথিকোন আছে কিন্তু 40 mg। আর সাইক্লোপাম সিরাপের ডোজ কিন্তু অ্যাকর্ডিং টু বডি ওয়েট খুব কমই দেওয়া হয়, অ্যাকর্ডিং টু এজ দেওয়া হয় 7 থেকে, সেই জন্য কিন্তু আমি এখানে যে বডি ওয়েট অনুযায়ী কী দেওয়া হয় সেটা কিন্তু এখানে দিইনি। সো 7 থেকে 12 মাসের বাচ্চাকে কিন্তু 6 মাসের কম বয়সী যেসব বাচ্চা আছে তাদের জন্য কিন্তু সাইক্লোপাম সিরাপ কিন্তু ইউজ করা হয় না। সো কলিম্যাক্স নামে ড্রপস আছে, সেই কলিম্যাক্স ড্রপস কিন্তু বাচ্চা যদি 6 মাসের বাচ্চার যদি পেটে ব্যথার সমস্যা তখন কিন্তু সেই কলিম্যাক্স সিরাপ কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো 7 থেকে 12 মাসের বাচ্চার জন্য কিন্তু 0.5 ml করে কিন্তু দিনে 2 বার দেওয়া হয়, আর 1 থেকে 2 বছরের বাচ্চাকে কিন্তু 1 ml করে দিনে 2 বার, আর 2 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2 বার কিন্তু সাইক্লোপাম সিরাপ দেওয়া হয়, যার স্ট্রেন্থ আছে কিন্তু ডাইসাইক্লোমাইন ইচ 5 ml 10 mg অ্যান্ড সিমিথিকোন ইচ 5 ml 40 mg। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অনডানসেট্রাম সিরাপ। সো অনডানসেট্রাম সিরাপ কিন্তু আপনারা এমিসেট নামে পেয়ে যাবেন, যেটাই কিন্তু সিপলা ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। এছাড়া ভমিকাইন নামে পেয়ে যাবেন, যেটাই কিন্তু ম্যানকাইন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে। সো অনডানসেট্রাম সিরাপের স্ট্রেন্থ কি আছে, ইচ 5 ml আছে কিন্তু 2 mg। সো 1 ml আছে কিন্তু কত, 1 ml হচ্ছে কিন্তু 0.4 mg কিন্তু অনডানসেট্রাম। সো এই অনডানসেট্রাম সিরাপের ডোজ কি আছে, 0.13 থেকে শুরু করে 0.26 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 ইন্টু যদি আমরা 0.26 করি তাহলে হচ্ছে কিন্তু 2.6 mg কিন্তু আমাদের সারাদিনে 10 কিলো ওজনের বাচ্চাটাকে খেতে দিতে হবে, 2.6 mg। অর্থাৎ আমাদের 2.6কে কিন্তু 2.6কে আমরা যদি 0.4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কত ml আমাদের খেতে দিতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো 2.6কে যদি আমরা 0.4 দিয়ে ভাগ করি তাহলে আসছে কিন্তু আমাদের 6.5, অর্থাৎ 6.5 ml কিন্তু আমাদের 10 কিলো ওজনের বাচ্চাটাকে সারাদিনে খেতে দিতে হবে। সো 3 ml আমরা সকালে এবং 3 ml যদি রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের ডোজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা এত কমপ্লিকেটেড হিসাবের মধ্যে যাব না, আমরা কি করব, সো
দেখুন এখানে ডোজ কি আছে অন্ডামসেটাম সিরাপের 0.26 mg কেজি পার ডে, অর্থাৎ যদি কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 0.26 যদি আমরা করি তাহলে হচ্ছে কিন্তু 2.6 mg আমাদের দিতে হবে। সো 2.6 আমাদের সারা দিনে দিতে হবে। সো 5 ml আছে কত 2 mg, সো 5 ml আছে 2 mg, আমাদের দিতে হবে 2.6 mg। তো 5 ml যদি আমাদের 5 ml যদি আমরা সারাদিনে বাচ্চাটাকে দিই তাহলে আমাদের ডোজটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হচ্ছে। আর যদি 6 ml দিই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ হচ্ছে। সো 5 ml আছে 2 mg, সো 2.5 ml যদি আমরা সকালে দিই এবং 2.5 ml যদি আমাদের রাত্রে দিই তাও কিন্তু আমাদের ডোজটা কমপ্লিট হচ্ছে। আর যদি আমরা 3 ml যদি সকালে দিই, 3 ml সকালে এবং 3 ml যদি রাত্রে দিই তাও কিন্তু আমাদের ডোজটা সম্পূর্ণ হচ্ছে। আর আপনি যদি অ্যাকুরেট ক্যালকুলেট করে দিতে চান তাহলে কিন্তু আমি আগেই দেখিয়েছি কীভাবে ক্যালকুলেট করতে হবে, সেটা কিন্তু আপনি ফলো করতে পারেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লিভোসিট্রিজিন সিরাপ। সো লিভোসিট্রিজিন সিরাপ হচ্ছে কিন্তু একটি অ্যান্টিহিস্টামাইন, যেটা কিন্তু বাচ্চাদের মধ্যে ইউজ করা হয়ে থাকে। সো লিভোসিট্রিজিন সিরাপের যে ব্র্যান্ড নেম কি আছে, লিকোপ নামে পেয়ে যাবেন, যেটা কিন্তু ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর এছাড়াও কিন্তু লিভোসেট নামেও পেয়ে যাবেন আপনারা। সো লিভোসিট্রিজিন সিরাপ কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু বাচ্চাদের মধ্যে বয়স অনুযায়ী ইউজ করা হয়ে থাকে। আর স্ট্রেন্থ কি আছে, ইচ 5 ml কিন্তু 2.5 mg আছে লিভোসিট্রিজিন। আর ডোজ বাচ্চাদের ডোজ কি আছে, 6 থেকে 2 বছরের বাচ্চাদের মধ্যে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে একবার খেতে দেওয়া হয়। আর 2 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু 5 ml করে কিন্তু দিনে একবার কিন্তু লিভোসিট্রিজিন সিরাপ খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে প্যারাসিটামল প্লাস মেফেনামিক অ্যাসিডের সিরাপ, যেখানে কিন্তু প্যারাসিটামল ইচ 5 ml 125 mg এবং মেফেনামিক অ্যাসিড কিন্তু 50 mg মিলিত রয়েছে। আর যে ব্র্যান্ড নেম আছে কিন্তু নোবেল প্লাস। সো এই সিরাপটিও কিন্তু দেখুন, এইটিও কিন্তু একটি কম্বিনেশনের মেডিসিন আছে। সো আমরা যদি প্যারাসিটামলের ডোজ ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেট হয়ে যাবে। সো প্যারাসিটামল সিরাপের ডোজ কীভাবে ক্যালকুলেট হয়, প্যারাসিটামল সিরাপের ডোজ আছে কিন্তু 15 mg কেজি পার ডোজ, অর্থাৎ 10 কিলো ওজনের বাচ্চায় কিন্তু 150 mg কিন্তু আমাদের সারা দিনে দিতে হবে। 10 কিলো ওজনের বাচ্চাকে 150 mg সারা দিনে দিতে হবে। সো 5 ml আছে কত 125 mg, সো 1 ml আছে 25 mg। সো 25 দিয়ে যদি আমরা 150কে ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে 6। সো 6 ml কিন্তু আমাদের 6 ml যদি আমরা সকালে একবার দিই এবং রাত্রে একবার দিই তাহলে কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সো আমি আবার বলছি, যখন কম্বিনেশনের মেডিসিন থাকবে তখন কিন্তু আমরা যে কোনো একটি সল্টের যদি ডোজ ক্যালকুলেট করি তাহলে আরেকটি কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। আর আপনি যদি বাচ্চার বয়স অনুযায়ী দিতে চান তাহলে 6 থেকে 12 মাসের বাচ্চায় কিন্তু 2.5 ml করে দিনে 2বার, আর 1 থেকে 5 বছরের বাচ্চায় কিন্তু 5 ml করে যদি দিনে 2বার দেন তাহলে কিন্তু যে বাচ্চার 10 কিলো ওজনের বাচ্চার যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কলিম্যাক্স সিরাপ। সো কলিম্যাক্স সিরাপের কম্পোজিশন কি আছে, কলিম্যাক্স সিরাপের কম্পোজিশন আছে কিন্তু ডাইসাইক্লোমিন আছে কিন্তু 10 mg আর ডিমিথিকোন আছে কিন্তু 40 mg ইচ 5 ml। সো 7 থেকে 12 মাসের বাচ্চার জন্য কিন্তু 0.5 ml করে কিন্তু দিনে 2বার খেতে দেওয়া হয়। আর 1 থেকে 2 বছরের বাচ্চায় কিন্তু 1 ml করে দিনে 2বার, আর 2 থেকে 5 বছরের বাচ্চায় কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2বার খেতে দেয়। সো আগে আমরা যে সাইক্লোপাম সিরাপ দেখেছি সেখানে কিন্তু ডাইসাইক্লোমিনের সঙ্গে কিন্তু সিমিথিকোন ছিল, আর এখানে কলিম্যাক্স সিরাপে কিন্তু ডিমিথিকোন রয়েছে। সো কলিম্যাক্স ড্রপস নামে যেটা আছে সেখানে কিন্তু মনে হয় সেখানে কিন্তু ডাইসাইক্লোমিন মিলিত নয়, সেখানে কিন্তু ডিলডিল অয়েল বলে সামথিং কিছু আছে, তার সঙ্গে কিন্তু ডিমিথিকোন রয়েছে। সো একদম ছোট বাচ্চাদের পেট ব্যথার জন্য কিন্তু কলিম্যাক্স সিরাপ অথবা সাইক্লোপাম সিরাপ, যেখানে কিন্তু ডাইসাইক্লোমিন কিন্তু মিলিত রয়েছে, সেটা কিন্তু ইউজ করা হয় না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লিভোসিট্রিজিন প্লাস মন্টালুকাস সিরাপ। সো লিভোসিট্রিজিন প্লাস মন্টালুকাস সিরাপের ব্র্যান্ড নেম আছে কিন্তু মন্টেনা এল নামে আপনারা পেয়ে যাবেন। আর স্ট্রেন্থ আছে কিন্তু ইচ 5 ml কিন্তু 2.5 mg লিভোসিট্রিজিন প্লাস মন্টেলুকাস আছে কিন্তু 4 mg। সো 5 থেকে 6 বছরের 5 বছরের বাচ্চা এবং তার থেকে বেশি বয়সের বাচ্চাদের জন্য কিন্তু লিভোসিট্রিজিন প্লাস মন্টেলুকাস সিরাপ ইউজ করা হয়ে থাকে। সো 5 বছরের উপরে যেসব বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু 5 ml করে কিন্তু দিনে একবার কিন্তু লিভোসিট্রিজিন প্লাস মন্টেলুকাস সিরাপ কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো মন্টেলুকাস 5 বছরের নিচের বাচ্চাদের মধ্যে ইউজ করা হয় কি না হয় না এই বিষয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। সো কিন্তু আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে কিন্তু যে পিডিয়াট্রিক যে অ্যাজমা আছে, পিডিয়াট্রিক যে অ্যাজমা আছে সেই পিডিয়াট্রিক অ্যাজমার জন্য কিন্তু অনেক আবার বলা হয় কিন্তু মন্টেলুকাস সেফ। সো বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে 5 বছরের বাচ্চাদের 5 বছরের উপরে যেসব বাচ্চারা আছে তাদের জন্যই কিন্তু লিভোসিট্রিজিন প্লাস মন্টেলুকাস সিরাপ ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল সিরাপ।
সো ইচ আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল সিরাপ কিন্তু আপনারা আইবুজেসিক প্লাস নামে পেয়ে যাবেন। আর যার স্ট্রেংথ আছে কিন্তু ইচ 5 ml 100 mg আইবুপ্রোফেন, আর প্যারাসিটামল কিন্তু 162.5 mg। সো আমরা যদি এখানে প্যারাসিটামলের ডোজ ক্যালকুলেট করে নিই তাহলে কিন্তু আইবুপ্রোফেনের ডোজ কিন্তু অটোমেটিকলি আমরা পেয়ে যাব। 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য কিন্তু যে আইবুজেসিক প্লাস সিরাপ আছে সেটা হচ্ছে কিন্তু 3 ml করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার আমরা ইউজ করতে পারি। আর 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য কিন্তু 5 ml করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ম্যাকবেরি পিডি সিরাপ। সো ম্যাকবেরি পিডি হচ্ছে একটু কাশির সিরাপ, যেখানে কিন্তু যার কম্পোজিশন আছে কিন্তু লিভোসালবুটামল, তার সঙ্গে কিন্তু লিভোসালবুটামলের সাথে কিন্তু অ্যাম্বোরক্সল এবং গুয়েফিনেসিন। সো এখানে কিন্তু ইচ 5 ml কিন্তু লিভোসালবুটামল 0.5 mg, তার সঙ্গে কিন্তু অ্যাম্বোরক্সল আছে কিন্তু 50 mg এবং গুয়েফিনেসিন আছে কিন্তু 50 mg। সো ডোজ কি আছে ম্যাকবেরি পিডি সিরাপের? 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য কিন্তু 2.5 ml করে দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা খাওয়ার পর দিতে পারি। আর 5 থেকে 12 বছরের বাচ্চার জন্য কিন্তু 2.5 ml করে কিন্তু 3 বার দেওয়া হয়ে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।